আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো আমার মাতৃভূমি, জন্ম যেখানে। আর গ্রামে যাদের জন্ম তারা কিন্তু সাধারণত গ্রামের এই মাটি, মানুষ মিলেমিশে একাকার থাকতে খুবই ভালোবাসে। আর গ্রাম মানে ক্ষেত খামার, ফসল এগুলা কিন্তু থাকবেই। আর এটা কিন্তু গ্রামের একটি প্রাকৃতিক সৌন্দর্য। আর এই প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু মানুষের মনোমুগ্ধ করে। তাই আজকে আমি আপনাদের দেখাবো আমার বাড়ির পাশের যে ক্ষেত, সেটা কিন্তু এই যে ধনিয়ার পাতা লাগিয়েছে। আর এত সুন্দর পাতা হয়েছে। আর সেই পাতার ভিতর দিয়ে কিন্তু এমনিতেই শাক হয়েছে। এই শাকটা কিন্তু খেতে খুবই ভীষণ ভীষণ মজা। আর এই শাকটা কিন্তু এই যে আমার পরিবারের, আমার বড় আপু, আমার মেয়ে, আমার বড় ভাইয়ের মেয়ে, এরা কিন্তু সবাই মিলে শাকটাকে তুলতেছিল। আর এত পরিমাণে এই শাকগুলা হয়েছে খেতে মনে হয়েছিল যে এগুলা মনে হয় লাগানো হয়েছে, একা হয়নি। কিন্তু আসলে এই শাকটা কিন্তু এমনিতে হয়েছে। শাকটা কিন্তু প্রায় দেখতে সবুজ শাকের মতো। অনেকে গ্রামের ভাষায় এটাকে পুরানোটে শাক বলে। আর এই শাকটা কিন্তু এত মজা খেতে যা বলার বাইর। তাই আমরা কিন্তু এই যে আমার পরিবারের সবাই কিন্তু শাক তুলতে ব্যস্ত হয়ে পড়েছে। এত মজা করে সবাই শাক তুলতেছে কারণ বেশি পরিমাণে শাক এখানে ছিল। সবাই মনোযোগ দিয়ে কিন্তু শাক তুলতেছিল। আর এই যে যে ক্ষেত যার, সে কিন্তু এই ধনিয়ার পাতাগুলা উঠিয়ে নিতেছিল বাজারে বিক্রি করার জন্য। এই যে আমার বড় ভাবিও তুলতেছিল। সবাই মিলে আনন্দ করে বাচ্চারা এত খুশি হয়েছে যে শাক দেখে বলার কিছু নেই। ওরা কিন্তু শাক তুলতেছিল, আবার ফালাইতেছিল, আবার উঠাইতেছিল। আর আমার ভাস্তিকে আমি বলতেছিলাম যে তোমাকে কিন্তু দেখিয়ে দিব। আরো বলতেছিল না আমার ছবি কিন্তু তুমি দিবা না, বারবার বলতেছিল। কিন্তু তারপরেও আমি ওদের একটু একটু করে দেখিয়ে দিলাম। আর আমার কিন্তু অনেক এত বেশি ভালো লাগতেছিল যে ক্ষেতের ভিতরে এত পরিমাণে শাক হয়ে আছে যে কেউ খায় না যেটা। আর আমি কিন্তু এই শাকগুলা খুবই পছন্দ করি। আমি পছন্দ করি বলেই আমার আপু, আমার ভাবি, আমার ভাস্তিরা সবাই মিলে তুলতেছিলাম।